বর্ষাকালে খুব সহজেই মাছের ডিম পাওয়া যায়, আর এই মাছের ডিমের বড়া খেতে প্রত্যেকেই ভালোবাসি। অনেকেই বলেন এই মাছের ডিমটা কিন্তু খুব একটা নরম হয় না, একটু শক্ত ভাব থেকে যায়। আজকে আমি করে দেখাবো কিভাবে খুব সহজেই নরম মাছের ডিমের বড়া আপনি বানিয়ে ফেলতে পারেন। নমস্কার, আমি ঐন্দ্রিলা, কুকিং উইথ ঐন্দ্রিলাতে আরও একবার স্বাগত জানাই। মাছের ডিম বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম মাছের ডিম। মাছের ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি প্রথমেই দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা ও রসুন বাটা, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার দিচ্ছি আমি চিড়েটাকে খানিক করে ভিজিয়ে রেখেছি, একটু চটকে নিয়ে দিয়ে দেব। চিড়েটার জন্যই কিন্তু আসল নরম ভাব হয়ে থাকে। এবার আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন বেসন, এটা 250 গ্রাম মাপ অনুযায়ী আমি দেখিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, দেব সামান্য পরিমাণে লঙ্কা, কাঁচা লঙ্কা যেমন ঝাল খান সে অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। যতক্ষণ ম্যারিনেট করবেন মাছের যে আঁশটানি গন্ধটা সেটা কিন্তু এই বড়ার মধ্যে আর পাওয়া যাবে না। এখানে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করতে ভুলে গেছিলাম, তাই আমি পরে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটি প্যানের মধ্যে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। একদম লোতে রেখে বড়াগুলো ভাজতে হবে, না হলে কি হবে, ভেতর থেকে কাঁচা ভাব থেকে যাবে আর বাইরেটা কুক হয়ে যাবে। এভাবে অল্প অল্প করে দিয়ে দেব, খুব মোটাভাবে দেব না, একটু পাতলাভাবেই দেব, তাহলে কিন্তু খুব সহজেই ভেতরটা কুক হয়ে যাবে। একটা দিকে একটু ভাজা হলে, মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন ভাজা হলে একদিকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন দেখবেন অনায়াসে আপনি অপর পিঠটা বদলে দিতে পারছেন। আমার একটা দিক ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার অপর পিঠটা বদলে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, লোতে না রাখলে ভেতরটা কিন্তু কাঁচা ভাব থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে পুরো জিনিসটা কিন্তু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন উল্টে পাল্টে ভেজে নিলেই মাছের ডিমের বড়াটা একদম রেডি হয়ে যাবে। বাইরের কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন বুঝবেন আপনার ভাজাটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। আমার মাছের ডিমের বড়াটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার গরম গরম স্ন্যাক্স হিসাবে বা ভাতের সাথে হোক, সব কিছুর সাথেই খুব ভালো লাগে এই মাছের ডিমের বড়াটা খেতে। আমি এখানে সস দিয়ে পরিবেশন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করবেন। একটা ভেঙে দেখাচ্ছি, আপনি দেখুন কত সুন্দরভাবে ভেতরটা কিন্তু কুক হয়েছে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।